ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে জানায়া দেন, ও দুনিয়ার মানব, আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম, হে গোলাম, আমি আল্লাহ তোমাদের উপর যে কোরআন নাযিল করলাম, তোমরা বেশি বেশি ওই কোরআন থেকে তেলাওয়াত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ বলে দুনিয়ার গোলাম, আমি আল্লাহ তোমাদের উপর যে কোরআনকে নাযিল করলাম, এ বান্দা তোমরা ওই কোরআন থেকে বেশি বেশি তেলাওয়াত করবা, বেশি বেশি কোরআন কারীম তেলাওয়াত করবা। হে বান্দা, তুমি যদি তোমার জীবন দশায় এই কোরআন কারীম থেকে তেলাওয়াত করতে পারো, এই কোরআনের মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে মহব্বত করতে পারো, হে বান্দা, আমি আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে বড় পুরস্কার দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করতে হলে কালাম শিখার দরকার আছে না নাই? এই কালাম শিখার জন্য আল্লাহ আমাদের ভিতরে কোনো চেষ্টা নাই, মুজাহাদা নাই। আজ থেকে প্রায় কিছু বছর আগে আমরা শুনতে পারতাম মুসলমানের প্রতিটা ঘরে ঘরে ফজরের নামাজের পরে কোরআন কারীম তেলাওয়াত করত। আমাদের মা বোনরা প্রতিদিন ফজরের নামাজের পর আল্লাহর কালাম তেলাওয়াত করতেন, কতই না সুন্দর আওয়াজ। হে মুসলমান, আজ আমরা কোরআনের জ্ঞান থেকে নিজেকে হারায় ফেলেছি। আজ আমরা কোরআনের জ্ঞান অর্জন করতে চাই না। আজ কিন্তু আমরা কোরআনের জ্ঞান হাসিল করতে চাই না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, হে বান্দা, তুমি যদি পবিত্র কোরআন কারীম তেলাওয়াত করতে পারো এবং কোরআনের জ্ঞান অর্জন করতে পারো, এ বান্দা, কোরআনের জ্ঞান নিয়ে, কোরআনের মহব্বত ভালোবাসা নিয়ে তুমি যখন কবরে আসবা, হে গোলাম, তুমি কি জানো দুনিয়ার জমিনে যদি কোরআনকে বন্ধু বানাও, এই কোরআন তোমার ভালোবাসা, এই কোরআনকে যদি ভালোবাসতে পারো, মহব্বত করতে পারো, হে গোলাম, জেনে রাখো, তুমি যখন মৃত্যুবরণ করবা, হে গোলাম, তুমি যখন কবরের ভিতরে চলে আসবা, কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে এই কোরআন তোমার কবরের ভিতরে বন্ধু হিসাবে বডিগার্ড হয়ে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ জানায় দেন, বান্দা, দুনিয়ার জমিনে আমি তোমাকে যত পরিমাণ হায়াত দিয়া পাঠাইলাম, আমি আল্লাহ কোরআনের জ্ঞান অর্জন করো, কিন্তু আজ আমরা কোরআনের জ্ঞান অর্জন করতে চাই না। যে সকালবেলা মক্তব শুরু হয় কোরআনের জ্ঞান শুরু, যে সকালবেলা মক্তবের মধ্যে আমাদের শিশু, আমাদের ছোট ছোট বাচ্চাগুলা সর্বপ্রথম কোরআনের জ্ঞান দিয়ে নিজের লাইফ শুরু করে, নিজের জিন্দেগি শুরু করে, আজ আমরা আমাদের সন্তানকে মক্তবে পাঠাইতে চাই না, কোরআনের জ্ঞান অর্জন করাইতে চাই না। সকালবেলা আমাদের সন্তানকে বাংলা, আমাদের সন্তানকে ভিন্ন জ্ঞান শেখানোর জন্য সকালবেলা কোরআন কারীম থেকে দূরে সরানোর জন্য আমাদের
তাকে কিন্ডারগার্টেনে নিয়ে যায়। ও মা, তোমার সন্তানটাকে শিক্ষিত বানাও, এখানে আমাদের কোনো আফসোস নাই। এ মা, তুমি জেনে রাখো, তুমি জেনে রাখো, তুমি যদি তোমার সন্তানটাকে আদর্শবান সন্তান বানাতে চাও, তাহলে সর্বপ্রথম তোমার সন্তানের জীবনে কোরআনের জ্ঞান অর্জন করাও। কারণ দুনিয়ার জমিনের মধ্যে কোরআনের জ্ঞান থেকে সে মাস্তানি করতে পারে না। যেই বান্দার ভিতরে কোরআনের জ্ঞান থাকবে, যে বান্দার ভিতরে হাদিসের জ্ঞান থাকবে, ওই বান্দা কোনদিন নাফরমানি করতে পারে না। কিন্তু আমাদের মা বোনরা কেমন হয়ে গেল, তাদের সন্তানদেরকে কোরআনের জ্ঞান পড়াইতে চায় না, কোরআনের জ্ঞান হাসিল করাইতে চায় না। আমরা তো আমাদের সন্তানের উপর তখন খুশি হয়ে যাই যখন আমার সন্তানটা লক্ষ লক্ষ মানুষের সামনে অর্ধলঙ্গ হয়ে নাচানাচি করে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো আমাদের সন্তানের উপর তখন খুশি হয়ে যাই, আমার সন্তান আজকে লক্ষ লক্ষ মানুষের সামনে কবর ভুলাইয়া ভুলাইয়া নাচে। কিন্তু আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞান হলো এই জ্ঞান, যে জ্ঞানের দ্বারা আমি আল্লাহকে চেনা যায়, যে জ্ঞান দ্বারা আমি আমার রাসূলকে চেনা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিতাবের জ্ঞান অর্জন করার জন্য বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাতেন, হে বান্দা, আমার এটা এমন একটা কিতাব। কেমন কিতাব? কেমন কিতাব? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাতেন, এমন একটা কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার গোলাম, আমি আল্লাহ গোটা বেঈমান জাতিকে চ্যালেঞ্জ করলাম। এ বেঈমানের দল, দেখ, তাকায় দেখ, আমি আল্লাহ যে কোরআন কারীম নাযিল করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনকে নাযিল করেছি, আমি আমার হাবিবের উপরে। এই দুনিয়ার মুশরিকের দল, সারাটা জীবন তুমি তালাশ করে দেখো, এমন একটা কিতাব, এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ চ্যালেঞ্জ করলেন। আল্লাহ বলে, ও বেঈমানের দল, আমি আল্লাহ এমন একটা শক্তিশালী কিতাব দুনিয়ার জমিনে বানাইয়া পাঠাইলাম, যেই কিতাবে ভুল ধরবা করে কথা, ওই কিতাবের মধ্যে সন্দেহ করার মতো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন টুকি রাখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন কিতাব আমাদেরকে বানায়া দিলেন, যে কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বললেন, तमाम दुनियार मानुष যদি ওই কিতাবের ভুল ধরার জন্য চেষ্টা করে, জীবন ভর চেষ্টা করতে পারবে, যাররা থেকে যাররা পরিমাণ ভুল বাহির করতে পারবে না। সুবহানাল্লাহ, কেমন এই কিতাব আর কেমন এই কিতাবের তেলাওয়াত। আপনার আমার পয়গম্বর সরকার দু আলম নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা শরীফের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন কারীম তেলাওয়াত করে, ও মুসলমান, তুমি কি জানো যখন আল্লাহর পয়গম্বর কাবা শরীফের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া পবিত্র কালাম তেলাওয়াত করে, আল্লাহর রাসূল জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কা নগরীতে কাবা শরীফের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া পবিত্র কালাম তেলাওয়াত করে, আপনার আমার পয়গম্বর কাবা শরীফের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে, আর মক্কা নগরের সমস্ত মুশরিকের দল
শরীফের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার আমার নবীর মায়ার নবীর কণ্ঠে পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শুনতেছে। আর বেঈমানের দল ওই কালাম তেলাওয়াত শুনতেছে আর চোখ থেকে টপ টপ করে পানি ফোঁটা ফেলতেছে। হে মুসলমান, যে আবু জাহেল নবীকে তো কষ্ট দিয়েছে, তো পরিশ্রম দিয়েছে, তো আঘাত করেছে, ওই আবু জাহেল দিনের বেলা নবীর বিরোধিতা করে, নবীর শত্রুতামি করে, আর রাত্রি বেলায় আলসার আড়ালে দায়িকা দায়িকা গাছের আগাছের আড়ালে নিজের কম্বল দিয়া মুখটা পেঁচাইয়া নবীজির কণ্ঠে পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত শুনে। ও মুসলমান, কেমন সেই তেলাওয়াত আপনার আমার পয়গম্বর কাবা শরীফের সামনে দাঁড়িয়ে তেলাওয়াত করেন। আর সমস্ত মুসলমান, সমস্ত মুশরিকের দল ওই তেলাওয়াতগুলো শুনতেছে। শুধু শুনে না, আবু জাহেল শুনে, মক্কার বড় বড় বেঈমানের দলগুলো রাসূলের জামানার কোরআন কারীম তেলাওয়াত শুনে। নবী যখন কাবা শরীফের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করেন, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কামারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামা'i ওয়া মা বানাহা। আপনার আমার পয়গম্বর কাবা শরীফের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। আর সমস্ত মুশরিকের দল তেলাওয়াত শুনতেছে আর বলতেছে, আমরা কোনদিন দেখি নাই মুহাম্মদ দুনিয়ার কোন বক্তব্য দেয় নাই, মুহাম্মদ তো দুনিয়ার কোন স্কুল ভার্সিটিতে যায় নাই, তাহলে মুহাম্মদ এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তেলাওয়াত কেমনে আবৃত্তি করতেছে। ও মক্কার বাসী শুনো, মুহাম্মদ তো কোনদিন ভার্সিটিতে লেখাপড়া করে নাই, কোনদিন কোন মাদ্রাসায় লেখাপড়া করে নাই, তাহলে এত সুন্দর এত চমৎকার কণ্ঠে তেলাওয়াত কোথায় থেকে শিখলেন? মক্কার সমস্ত মানুষ পেরেশানি হয়ে গেছেন। মক্কার বড় বড় শিক্ষিত যে সমস্ত মানুষগুলো ছিলেন, মক্কার নগরীতে যত বড় বড় কবিরা ছিলেন, যত বড় বড় সাহিত্যিক পণ্ডিত ছিলেন, তাদের ভিতরে পেরেশানি ঢুকে গেছে। এই মুহাম্মদ এত সুন্দর কোরআন কারীম তেলাওয়াত করে, মুহাম্মদ যদি প্রতিদিন এরকম ভাবে তেলাওয়াত করেন, তাহলে আমাদের কোনো মুহাব্বত, আমাদের কোনো মর্যাদা থাকবে না। মুহাম্মদ এত সুন্দর তেলাওয়াত শুনতে শুনতে সমস্ত বেঈমানরা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। ও মক্কাবাসীগণ, মক্কার কাফেররা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য আবু জাহেল বড় বড় সাহিত্যিক কবিদেরকে আনলেন আর বলতে লাগলেন। আবু জাহেল বলতেছে, মক্কার বড় বড় কবিরা শুনে, মুহাম্মদ কোনদিন ভার্সিটিতে লেখাপড়া করে নাই, মাদ্রাসায় মক্তবে লেখাপড়া করে নাই, তোমাদের চাইতে মুহাম্মদ এত সুন্দর আরবিতে কথা বলে, এত সুন্দর কালাম বলে, যেই কালামের মধ্যে এত সুন্দর মিল রয়েছে, যে কালামের নাম খোলা এত সুন্দর, এত চমৎকার, কেমন কালাম! পয়গম্বর তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহর পয়গম্বর কাবা শরীফের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া পবিত্র কালাম তেলাওয়াত করেন। আর মক্কার বড় বড় বেঈমানরা তাদের চোখ থেকে টপটপ করে পানি পড়তেছে। যে আবু জাহেল মক্কার কাফেরদের লিডার,
ওই আবু জাহেল আইন পাশ করলো। এ মক্কাবাসীগণ, তোমরা শুনে রাখো, শুনে রাখো, তোমরা যদি কেউ মুহাম্মাদের কণ্ঠে, তোমরা যদি আমি বাতিজা মুহাম্মাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনো, তাহলে তোমাদেরকে বহুত পরিমাণ কষ্টের শাস্তি দেওয়া হবে, তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। তোমরা যদি মক্কার আশেপাশে, কাবার আশেপাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনো, তাহলে তোমাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। আবু জাহেল মক্কা নগরীতে আইন পাশ করলেন, কিন্তু আবু জাহেল তার স্ত্রীকে ডাকতে বলে, ও আমার স্ত্রী শুনো, আমার বাতিজার কণ্ঠে তো মধুর তেলাওয়াত আমি আবু জাহেল যদি না শুনি, রাত্রিবেলা আমার ঘুম আসে না। আবু জাহেল বলে, আল্লাহি রব্বুল কাবা, ও আমার স্ত্রী, আমি কাবা শরীফের আল্লাহর কসমকে বলি, আমি যদি আমি বাতিজার জবানের কণ্ঠে কোরআন তেলাওয়াত না শুনি, তাহলে আমি আবু জাহেলের চোখে ঘুম আসে না। আমার বাতিজা এত সুন্দর করে কোরআন কারীম তেলাওয়াত করে, হে দুনিয়ার মানব, এটা এমন একটা কিতাব, যে কিতাবের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল কুরআন আহাব্বু ইলাল্লাহ মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। নবী জানায়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গোটা দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যা বানাইলেন, সমস্ত কিছুর চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ বলে, সাত আসমান বানাইলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, সাত আসমান বানাইলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, এত সুন্দর করে তাদের আসমান বানাইলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, জমিনের ভিতরে তো দামি সম্পদ বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানব, তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের উপর যা বানাইলাম, জমিনের ভিতরে যা বানাইলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গোটা দুনিয়ার চাইতে হাজার কোটি পরিমাণ বেশি দামি হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম। আল্লাহ বলে, ও দুনিয়ার মানব শুনে রাখো, আমি আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে যা বানাইলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং দুনিয়ার মধ্যে যা বানাইলাম, সমস্ত কিছুর চাইতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত দামি হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন। আজ আমরা ওই কোরআন শিখতে চাই না, ওই কোরআনের জ্ঞান অর্জন করতে চাই না। আমাদের সন্তানগুলো যখন গান বাজনা করে, গান শিখে, তখন আমাদের কিছু পিতা মাতা সন্তানকে নিয়ে গর্ব করে, তুমি কি জানো আজকে আমার মেয়েটা হাজার হাজার লক্ষ মানুষের সামনে ডান্স করেছে, নাচানাচি করেছে, মা অহংকারী। কিন্তু আমাদের দেশটা এখন নষ্ট হয়ে গেছে। অধিকাংশ নারী, অধিকাংশ মহিলারা আর অধিকাংশ মেয়েরা টিকটকের মধ্যে নাচানাচি নিয়ে ব্যস্ত, আসারা না? অধিকাংশ নারী, অধিকাংশ মেয়েরা টিকটকে নাচানাচি নিয়ে ব্যস্ত। এই জন্য কবি একটি গজলের মধ্যে বলেন, গাও বাংলাদেশ গাও, গাও বাংলাদেশ গাও, তবে ইতমতো গাও, মন চাহিলে নেচে গিয়ে জাহান্নামে যাও। গাও বাংলাদেশ গাও, ইতমতো গাও, মন চাহিলে নেচে গিয়ে জাহান্নামে যাও, মন চাহিলে নেচে গিয়ে জাহান্নামে যাও। যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা, যেমন ইচ্ছা তেমন করে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং
কমর দোলাই নাচি আর ভালো লাগে বুঝি তাই তো নাচানাচি এত কেন নাচানাচি জাহান্নামে যাও এত কেন নাচানাচি জাহান্নামে যাও তবে মুসলমানকে মানতে হলে কোরআন হাদিসের সীমানা ওই সীমানা লঙ্ঘন করলে জাহান্নামে ঠিকানা তবে মুসলমানকে মানতে হলে কোরআন হাদিসের সীমানা ওই সীমানা লঙ্ঘন করলে জাহান্নামে ঠিকানা আর ভালো লাগে বুঝি তাই তো নাচানাচি আর ভালো লাগে বুঝি তাই তো নাচানাচি জেনে শুনে নিজের কদম জাহান্নামে দাও গাও বাংলাদেশ গাও তবে চমকে গাও মন চাইলে বেঁচে জাহান্নামে দাও মন চাইলে বেঁচে জাহান্নামে দাও আমাদের সন্তানগুলোকে জাহান্নাম থেকে বাঁচাইতে ইচ্ছুক আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মুসলিম সন্তান নরনারীকে কোরআনের জ্ঞান অর্জন করার পরে জান্নাতের পথে চলার তৌফিক দান করুন সকলে বলা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।